এই ভিডিও শুধু একটা হোটেল গাইড নয়, এটা একটা সফর পন্ডিচেরির হৃদয়ে থাকা সেরা থাকার জায়গাগুলোতে। বাজেট হোটেল থেকে শুরু করে শতাব্দী প্রাচীন হেরিটেজ গেস্ট হাউস, সব কিছুই থাকবে এই যাত্রায়। পন্ডিচেরি আসলে কোনো শহর নয়, এটা একটা অনুভব, একটা স্পর্শ, একটা মানসিক যাত্রা। আর আপনার হোটেল সেটা কেবল রাত্রি যাপনের ঘর নয়, সেটা এক স্মৃতির ঘর। কিন্তু পন্ডিচেরি শুধু নীরবতায় থেমে থাকে না। আপনি যদি হন এক ভ্রমণ পিপাসু অথবা একজোড়া প্রেমিকের মতো সমুদ্রের ধারে হারিয়ে যেতে চান, পন্ডিচেরির কাছে আছে আপনার জন্য সেরা থাকার জায়গা। যেমন ফরাসি ঐতিহ্য আর আধুনিক বিলাসিতার মেলবন্ধন পালাইস দে মাহে, যেখানে রুম শুরু ৮,০০০ থেকে, অথবা লে ডুপ্লেক্স, যেখানে পুরনো বানেদিয়ানার সাথে মিশেছে বোহেমিয়ান ছোঁয়া, ৫,০০০ থেকে শুরু। আর যারা একটু বাজেট ফ্রেন্ডলি ভাবেন, তাদের জন্য আছে এমনই কিছু হোটেল। হোয়াইট টাউনের হৃদয় থেকে শুরু করে আশেপাশের গোটা শহর জুড়ে স্নিগ্ধ শান্ত কিছু হোটেল, মোটামুটি ১,৫০০ থেকে শুরু। পন্ডিচেরির এক কোণে, শহরের কোলাহল থেকে দূরে, সাগরের বাতাস আর তামিলনাড়ুর রোদ্দুরে ভিজে থাকা একটা ছোট্ট রাস্তা, আর সেই পথের শেষে দাঁড়িয়ে আছে এক নিরিবিলি অথচ গভীর ইতিহাসে মোড়া আশ্রয়স্থল। নাম তার ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। এক এমন জায়গা যেখানে মানুষ বেড়াতে নয়, আসে আত্ম অন্বেষণে। ষাটের দশকে যখন পন্ডিচেরি ছিল একেবারে ফরাসি ধাঁচে মোড়া, ঠিক তখনই বিদেশ থেকে আসতে শুরু করলো একদল মানুষ। কেউ লেখক, কেউ সাধক, কেউ বা একাকী পথিক। প্রত্যেকেই খুঁজছে কিছু একটা, নিজের ভেতরের শান্তি। সেই সময় শ্রী অরবিন্দ আশ্রম সিদ্ধান্ত নিল তাদের জন্য তৈরি হবে একটা আলাদা জায়গা, বিলাসিতা নয়, নীরবতার ঘর। শুরুতে শুধু আশ্রমের অতিথিদের থাকার ব্যবস্থা ছিল এখানে, কিন্তু ধীরে ধীরে এই গেস্ট হাউস হয়ে উঠল এক আন্তর্জাতিক আত্মার মিলনস্থল। জাপান থেকে জার্মানি, আর্জেন্টিনা থেকে অস্ট্রেলিয়া মানুষ আসতে লাগলো, আর কেউ কেউ থেকে গেল অনেক দিন। কারণ এটা শুধুই ঘর নয়, এটা ছিল একটা অভিজ্ঞতা। ঘরের ভেতর ঢুকলেই আপনি বুঝবেন এখানে সময় থেমে আছে। সাদা দেওয়াল, খাসা পরিষ্কার বিছানা, কোনো টিভি নেই, নেই কোনো অপ্রয়োজনীয় আরাম। সকালের আলোয় আপনি হাঁটছেন উঠানে, কেউ ধ্যান করছে এক কোণে, কেউ বইয়ের পাতা উল্টাচ্ছে নীরবে। কেউ কথা বলেন না, কিন্তু এক একটা ঘর যেন কথা বলে নিজের মতো করে।
একবার এক জার্মান মহিলা এসেছিলেন 3 দিনের জন্য, থেকে গিয়েছিলেন 3 মাস। এক কানাডিয়ান পরিচালক এখানেই লিখে ফেলেছিলেন নিজের প্রিয় স্ক্রিপ্ট। আর এক জাপানি সন্ন্যাসী একটানা 40 দিন ধ্যান করেছিলেন একটা নির্দিষ্ট ঘরে। তাদের কেউ গিয়েছেন, কেউ রয়ে গেছেন, কেউ রেখে গেছেন ছোট্ট ছোট্ট চিঠি, কৃতজ্ঞতার, উপলব্ধির, ভালোবাসার। আজও সেগুলো গেস্ট হাউসের ছোট্ট লাইব্রেরিতে জমা আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই জায়গা কিন্তু কখনো প্রচার করে না। নেই কোনো হোর্ডিং, নেই ওয়েবসাইট বুকিং। আপনি ফোন করবেন বা চিঠি লিখবেন, যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তারা আপনাকে ডাকে। এটা কোনো হোটেল নয়, এটা কোনো রিসর্ট নয়, এটা এক আত্মিক বাসস্থান, এক নীরব আশ্রমিক জীবনযাপন। ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের ভাড়া খুবই সামান্য। এখানে রুম ভাড়া থেকে শুরু করে ঘুরে বেড়ানোর সব আছে। ধীরে ধীরে দেখে নিন। এখানে থাকার মানে হলো নিজের সঙ্গে দেখা হওয়া, নিজের ভেতরের কণ্ঠকে শোনা। তাই যদি কখনো পণ্ডিচেরির কোনো একটা নিরিবিলি গলিতে হাঁটতে হাঁটতে দেখেন একটা সাদা গেট, যার পাশে লেখা ছোট্ট করে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, থামুন। ভেতরে যে নীরবতা আপনাকে ডাকছে সেটা কেবল শোনা যায়, অনুভবে। তাহলে বলুন তো, একটা রাত আপনি কোথায় থাকবেন? নীরবতার ঘরে নাকি স্বপ্নের প্রাসাদে? পছন্দ আপনার।